বয়স 14 থেকে 25 আর বিশেষ করে 12, 13 আর 14। এটা হলো ওই এজ যখন আমরা পিউবার্টিতে প্রবেশ করি। পিউবার্টি অর্থাৎ যৌবন অবস্থা। এই বয়সে আমাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোনাল চেঞ্জেস হতে শুরু করে। যেমন আমাদের গলার আওয়াজ ভারী হতে শুরু করে, অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন বাড়তে শুরু হয়। এক কথায় আমাদের ছেলেবেলা শেষ হতে থাকে আর আমরা বাচ্চা থেকে অ্যাডাল্ট হতে থাকি। কিছু কিছু জিনিস আমাদেরকে খুব বেশি তাং করে, কিছু কিছু কারণের জন্য আমরা খুব বেশি ডিস্ট্র্যাক্ট হতে শুরু করি, আর আমরা অপোজিট জেন্ডারের প্রতি এত বেশি অ্যাট্রাক্ট হতে শুরু করি যে বাকি সব কিছুকে আমরা ভুলে যাই। আমাদের লাইফের শুধু একটাই উদ্দেশ্য থাকে, আর সেটা হলো আমার পছন্দের ব্যক্তিকে আমাকে পেতেই হবে, বাদ বাকি জীবনে আর কিচ্ছু চাই না। আর এই সবটা হওয়া খুবই নর্মাল। কিন্তু আজ আমি তোমাদেরকে এমন একটি লাইফ লেসন দিতে চলেছি যেটাকে 2000 বছর আগে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়েছিলেন। আর এই অ্যাডভাইসটাকে যদি তুমি বুঝে যাও তাহলে তোমার লাইফ পুরোপুরিভাবে বদলে যেতে পারে আর তোমাকে একজন মহান ব্যক্তিতে পরিণত করতে পারে এই অ্যাডভাইস। চন্দ্রগুপ্ত মৌর্য একবার একটি মেয়ের প্রতি আকর্ষিত হতে শুরু করে। তার মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিং আসতে শুরু করে, আর ওই ফিলিং এর কারণে সে ভেতরে ভেতরে খুবই ব্যাকুল হতে শুরু করে। আর তখনই সে এই কথাটা আচার্য চাণক্যকে বলে। আর আচার্য চাণক্য তাকে এটা বলে যে চন্দ্রগুপ্ত, এটাই তোমার কোনো ভুল নেই। আমি তোমাকে বিভিন্ন প্রকারের কলাকৌশল শিখিয়েছি, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করার কোনো জ্ঞান আমি তোমাকে দিতে পারিনি, আর বিশেষ করে এই ধরনের ফিলিং এর থেকে দূরে থাকার জ্ঞান। আর তখনই আচার্য চাণক্য এটা বলেন যে আমার নজরে বাচ্চাদের 1 থেকে 5 বছর বয়স অবধি নিজের নয়নের মণি বানিয়ে রাখা উচিত, আর আগামী 5 বছরের জন্য তাকে কঠোর নিয়ম আর ডিসিপ্লিনের মধ্যে রাখা উচিত। আর যখন সে 16 বছরের হয়ে যাবে তখন তাকে নিজের বন্ধু বানিয়ে নেওয়া উচিত। তো এখন তুমি হলে আমার বন্ধু, তাই এখন আমি আমার নিজের করা এক্সপেরিয়েন্সের মাধ্যমে তোমার মনকে এই সকল ফিলিংস আর ডিস্ট্রাকশনসের থেকে বাঁচার উপায় বলতে পারি। এখন তোমার মনের মধ্যে একটা আলাদাই ব্যথা হচ্ছে হবে, আর সাথে সাথে একটা আলাদাই ফিলিংস হচ্ছে হবে, এমন একটা ফিলিং যেটা আজ পর্যন্ত তোমার কখনো হয়নি। তোমার হয়তো এখন এটা মনে হচ্ছে যে এই দুনিয়ায় শুধু আমারই এত বড় ফিলিংস আর পেন হচ্ছে, কিন্তু সত্যি তো এটাই যে এটা হলো খুব সাধারণ একটা আকর্ষণ মাত্র। একজন পুরুষের স্ত্রীর প্রতি আকর্ষণ, একটা ছেলের একটা মেয়ের প্রতি অ্যাট্রাকশন। কিন্তু এই অ্যাট্রাকশন আর এর প্রভাবকে যদি কমানো না হয় তাহলে এর পরিণাম খুবই খারাপ হতে পারে। একটা কথা সবসময় মনে রেখো যে এই দুনিয়ায় আধ্যাত্মিক জ্ঞানের থেকে বড় আর কোনো আনন্দ নেই, আর যৌনতার থেকে বড় আর কোনো রোগ নেই, অর্থাৎ সেক্সুয়ালিটির চেয়ে বড় আর কোনো সমস্যা নেই, আর শারীরিক আকর্ষণের থেকে বড় আর কোনো শত্রু নেই। তখনই চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যকে জিজ্ঞাসা করে যে আচার্য, একটা ছেলের আর একটা মেয়ের মিলন হওয়াটা কি খুব খারাপ একটা ব্যাপার? তখন আচার্য চাণক্য বলেন যে একদমই না, একজন নর্মাল মানুষের জন্য এটা খুবই নর্মাল, কিন্তু যে ব্যক্তি মহান হতে চায়, যে ব্যক্তি তার জীবনে একটা মহান গোল সেট করেছে, তার জন্য এটা খুবই ডেঞ্জারাস হতে পারে। এটা তাকে ভেতর দিয়ে দুর্বল করে দেবে। যে ব্যক্তির মনের মধ্যে লাভ, অ্যাটাচমেন্ট আর অ্যাট্রাকশন রয়েছে, সে তার কর্তব্যকে পালন করতে অসফল হয়। সে সবসময় ইনসিকিউর থাকবে। এটা কোনো একজন কৃষক, ব্যবসায়ী অথবা কোনো একজন সাধারণ ব্যক্তির জন্য নর্মাল হতে পারে, কিন্তু যে ব্যক্তি অখণ্ড ভারতের সম্রাট হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে, তার জন্য ভালোবাসা, অ্যাট্রাকশন, অ্যাটাচমেন্ট, যৌনতা তার পতনের কারণ হয়ে উঠতে পারে। আর তখনই চন্দ্রগুপ্ত আচার্য চাণক্যকে জিজ্ঞাসা করে যে আচার্য, কখনো কখনো তো মনে হয় যে এই লক্ষ্যটাকে পাওয়ার জন্য যদি এত বড় মূল্য দিতেই না হতো তাহলে কেমন হতো? তখন আচার্য চাণক্য বলেন যে যদি সাধারণ মূল্য দিয়ে এত বড় লক্ষ্য পাওয়া যেত তাহলে যে কেউ অখণ্ড ভারতের নির্মাণ করে নিত, আর তখন না কোনো চাণক্যের প্রয়োজন হতো আর না কোনো চন্দ্রগুপ্তের। আর যদি তুমি এখনো পর্যন্ত এই ভিডিওটাকে দেখছো তাহলে এখন আমার কথা তুমি ধ্যান দিয়ে শোনো। যদি তুমি একটা নর্মাল লাইফে থাকতে চাও, 30-40 হাজারের জব অথবা ছোট মোটো কোনো কাজ করে জীবন কাটাতে চাও, তাহলে এই জিনিসটার মাধ্যমে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি তুমি তোমার জীবনে বড় কোনো একটা টার্গেট সেট করে থাকো তাহলে হয়তো এটা তোমাকে প্রভাবিত করবে অথবা তোমাকে পুরোপুরিভাবে শেষও করে ফেলতে পারে। এই জিনিসটা তোমার সব স্বপ্নগুলোকে দেখতে না দেখতে ধ্বংস করে ফেলতে পারে। তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আর কোনো একজনকে পাওয়ার স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাবে। তোমার হয়তো এটা মনে হয় যে সেই হলো আমার জীবন, সেই হলো আমার সবকিছু, কিন্তু যেমন কি আচার্য চাণক্য বলেছিলেন যে এটা হলো খুব সাধারণ একটা আকর্ষণ মাত্র। এটা হলো শুধু তোমার হরমোনের একটা খেলা। একবার যদি তুমি কারোর প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাও তাহলে প্রত্যেক মুহূর্তে একটা অদ্ভুত ফিলিং আসতে থাকবে। তুমি সবসময় ইনসিকিউর থাকবে, এমনকি তুমি বাদবাকি সবকিছুকে ভুলে যাবে। দেখো, জীবনটা হলো তোমার, আর তোমাকেই এটা দেখতে হবে যে তুমি আগে কি করবে। আমার যেটুকু বলার ছিল সেটা আমি তোমাকে বলে দিয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হাংরি, স্টে ফুলিশ।